এক মুঠো ভাত 20 গ্রাম ভাত হবে। 20 গ্রাম চালের ভাত। ভাত আছে, সেদ্ধ আলু আছে, কাঁচা লঙ্কা এবং নুন। এই এক মুঠো ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, যেটাকে আপনারা বাংলাদেশের মানুষ কাঁচা মরিচ বলেন, এবং নুন 300 টাকা। তোমার ভাষায় কি বলে? 3টে পট এতটা সবজি 20 টাকায় বেচে আমার কত থাকতে পারে? হ্যাঁ ভাই, তোমরাই বলো তার আর কয় টাকায় থাকতে পারে? সে কত কিছু দিতেছে মাত্র 20 টাকায়। সত্য। হ্যাঁ, শুধু এইটা না, তাদের দেশে সবই নাকি একদম কম টাকায় পাওয়া যায়। বলেন কি? আর এটা আমি বলতেছি না, এটা বলতেছে তাদের দেশের হকার সাংবাদিক। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে। বাংলাদেশেটা আমি দেখাইতেছি, তার আগে হকার সাংবাদিকের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের কলকাতায় নাকি 300 টাকার নিচে বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু 300 টাকার নিচে কয় টাকা ওইটা আপনি বলেন না। এটা আর বলা লাগবে না, ওইটা আমরা এমনিতেও জানি। তো চলেন আপনারা একটু দেখাই আমাদের বাংলাদেশে কত টাকায় বিরিয়ানি পাওয়া যায়। 70 টাকায় গরুর মাংসের কাচ্ছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি অনেক ভালো। আজকে ভিডিওর টপিক ইন্ডিয়ান হকার সাংবাদিক প্লাস রাজুদার পরোটা। রাজুদাকে করব এক্সপোজ, হকার সাংবাদিককে দিব ঠাপ। হ্যাঁ, ঠাপ খাওয়ার পরে হকার সাংবাদিক ডাকবে আমায় বাপ। ভাষায় কি বলে? 3টে পট এতটা সবজি 20 টাকায় বেচে আমার কত থাকতে পারে? তোমার বিবেকে কি বলে? আমার বিবেকের কথা নয়, বাতি দিলাম। রাজুদা, আমি তো দেখলাম তুমি 30 টাকা করে বিক্রি করতেছো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। হ্যাঁ, এইটুকু না আরো আছে। এখন তো দেখতেছি দাম আরো বাড়িয়ে দিছে, এখন তো 40 টাকা করে বিক্রি করতেছে। ওটা একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। আমি কি বাড়িয়ে বলেছি? হোয়াটএভার গাইস, আমরা ডাইরেক্ট পয়েন্টে আসি। দেখো, তোমরা যে যাই বলো না কেন, সে আসলে 20 টাকা যত কিছু দিতেছে, এগুলো দিলে আসলে তার কোনো লাভ হবে না। হলেও একটু হইতে পারে, যেটা একদমই সামান্য। দেখো গাইস, সে এখন হয়ে গেছে সেলিব্রিটি, তার এখন কাস্টমারের শেষ নেই, তার জন্য সে একটু দাম বাড়াতেই পারে। দাও 60 টাকা দাও। ভাই কি বলবো, শুধু এই ভিডিওটা নামে অনেকগুলো ভিডিও দেখেছি আর ভাবছি ফুটবলার শালারা কি আবার নাকি বোকাচ্ছ। যদি প্রতিবন্ধী না হইতো তাহলে এই কাজ কখনোই করতো না। না হলে তোমরাই বলো গাইস, সে একটা কাজ করতেছে, ব্যবসা করতেছে, তাদের উচিত ছিল তাকে সাহায্য করা, তাকে ঠিকমতো কাজটা করতে দেওয়া। কিন্তু ফুটবলার তারা তাকে অনেক ডিস্টার্ব করতেছে, তাদের মাইক্রোফোন গুলো তার তরকারির ভিতরে ফেলে দিতেছে। না না, কাজটা ঠিক হয়েছে। তো গাইস, এখন আমরা কথা বলবো হকার সাংবাদিককে নিয়ে। তো চলো দেখে আসি সে কি বলতে চায়। এক মুঠো ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, যেটাকে আপনারা বাংলাদেশের মানুষ কাঁচা মরিচ বলেন, এবং নুন 300 টাকা। এখন আমার কথা হইলে, এই বোকা দোষা, তুই কি বাংলাদেশে আইসা এইগুলা 300 টাকা দিয়ে খাইছিলি? তুই বাংলাদেশে আইসা কখনোই এইসব খাস না। তুই এটা শিওর জানোস না কয় টাকায় করে বিক্রি করা হয়? তুই আসলে শিওর কিছুই জানোস না, তারপরেও কেন মিথ্যা নিউজ ছড়াইতেছ? আসলে চাইতেছে আমাদের দেশটার বদনাম করে আমাদের দেশটাকে অন্যান্য দেশের কাছে ছোট করতে। কিন্তু 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 এই বোকাচোদা হয়তো জানে না, ওর মতো শালা লেরের কথা আমাদের দেশের কিছুই হইব না, ভালো হইব না, খানকির পোলা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডের কাছে একটা শেয়ার করে দাও। আর গাইস, এই ভিডিওটা আরো বড় বানানোর ইচ্ছা ছিল, বাট আমার হাতে সময় ছিল না, তার জন্য বানাইতে পারি নাই। বলতেছি, তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে এখনই কমেন্টে বলো পার্ট 2 চাই।